বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সওগাত। লেখক পরিচিতি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ৭ই মে ১৮৬১ সালে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তিনি একাধারে কবি, সাহিত্যিক ও শিল্পী ছিলেন। বিংশ শতাব্দীর ভারতীয় শ্রেষ্ঠ মনীষীরূপে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র হলেও প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষা তাকে আকর্ষণ করেনি, তাই অসমাপ্ত রইল তার বিদ্যালয় শিক্ষা। ঠাকুরবাড়ির শিক্ষা সংস্কৃতির বাতাবরণে দাদা জ্যোতিরিন্দ্রনাথ ও বৌদি কাদম্বরী দেবীর প্রেরণায় কাব্য সাধনায় রবীন্দ্রনাথ ঠাকুর মনোনিবেশ করেন। কবিগুরুর প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। 18 বছর বয়সে তিনি বনফুল কবিকাহিনী, ভানু সিংহের পদাবলী, শৈশব সঙ্গীত, রুদ্রচণ্ড রচনা করেন। তার প্রথম গদ্য প্রবন্ধ ভুবনমোহিনী প্রতিভা জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দুটি পত্রিকা ভারতী ও বালক প্রকাশ করত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই পত্রিকার নিয়মিত লেখক। পত্রিকাটিতে কবিগুরুর প্রথম ছোট গল্প ভিখারিণী এবং প্রথম উপন্যাস করুণা প্রকাশিত হয়। বিলাতে থাকাকালীন লেখেন ভগ্নতরী। জ্যোতিদাদার রচিত মানময়ী নাটকে মদনের ভূমিকায় প্রথম অভিনয় করেন। নিজের লেখা বাল্মীকি প্রতিভা অনাম ভূমিকায় অভিনয় করে নাট্যকার ও শিল্পী রূপে খ্যাতি লাভ করেন। 1882 সালে সারস্বত সম্মেলনের সম্পাদক নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির রচয়িতা ও সন্ধ্যা সঙ্গীত প্রকাশ তিনটি ক্ষেত্রেই সুনাম অর্জন করেন। এবছরই তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের প্রদত্ত জয়মাল্যের সম্মান লাভ করেন। করি ও কোমল, চিত্রাঙ্গদা, চোখের বালি গ্রন্থগুলি বিতর্কের ঝড় তোলে। সমালোচকদের মধ্যে ছিলেন কালীপ্রসন্ন কাব্যবিশারদ, সুরেশচন্দ্র সমাজপতি, দ্বিজেন্দ্রলাল রায় ও অন্যান্যরা। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে কবিগুরুর বিবাহ হয়। 1884 সালে বাবার নির্দেশে বিষয় আশয় দেখাশোনার কাজে লিপ্ত হন কবিগুরু। বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চলে ঘোরাফেরার ফলে কবিগুরুর সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, রচিত হয় বহু কাব্য কবিতা। শিলাইদহ শাহজাদপুর কবিগুরুর রচনার মাধ্যমে পাঠকের কাছে সুপরিচিত। কবিগুরুর প্রতিষ্ঠিত বোলপুর ব্রহ্মচর্য আশ্রম বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে দেশে দেশান্তরে সুখ্যাত। 1913 সালে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সং অফারিংস বইটি লিখে প্রথম ভারতবাসী নোবেল পুরস্কার পান। 1905 সালে বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে কবিগুরুরও ভূমিকা ছিল। এ সময় তিনি সারা জাগানো গান, বাংলার মাটি বাংলার জল লেখেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের 1919 প্রতিবাদে সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। সমগ্র ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইটালি প্রভৃতি স্থান পরিভ্রমণ করেন। বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, বিজ্ঞানী, রাজনৈতিক নেতা, শাসক গোষ্ঠীর সঙ্গে সুপরিচিত হন। নানা ক্ষেত্রে তার বক্তৃতার জন্য প্রদত্ত অর্থ শান্তিনিকেতনের অর্থাভাব মেটাতে ব্যয় করেছেন। ভারতের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্যনাট্য পরিবেশন করে অর্থ সংগ্রহ করেছেন। কবিগুরুর ভগ্নস্বাস্থ্যের জন্য গান্ধীজি দিয়েছিলেন 60,000 টাকা। কবিগুরুকে ডক্টরেট উপাধি দেবার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে 1940 সালে সমাবর্তন অনুষ্ঠান করে, এক বিরল ঘটনা। কবিগুরু শেষের দিকে গদ্য ছন্দে লেখেন পুনশ্চ শেষ সপ্তক শ্যামলী। 1941 সালে তার জন্মদিনে তিনি সভ্যতার সংকট পাঠ করেন। বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান চিরকালীন। বিশ্বপরিচয় তার বিজ্ঞানমনস্কতার নিদর্শন। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 7 আগস্ট 1941 সালে কবিগুরু পরলোক গমন করেন। শুরু হচ্ছে আজকের গল্প সওগাত। পুজোর পরব কাছে। ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা। কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজসরকারে কাজ করে, মেজ ছেলে সৌদাগর, ঘরে থাকে না, আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করছে, কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে, ভারে ভারে সওগাত চলেছে, সারে সারে।
দাসদাসী থালাগুলি রংবেরঙের রুমালে ঢাকা। দিন ফুরোল, সওগাত সব চলে গেল। দিনের শেষনৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হল। ছেলে ঘরে ফিরে এসে মাকে বলল, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্যে কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না। যখন দূরে যাবি তখন সওগাত পাবি। আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। আপনারা শুনছিলেন সওগাত। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।